জিম্মি মুক্তি কিংবা যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নয়, ইসরায়েলের একমাত্র গাজাকে পুরোপুরি ধ্বংস করা। তাই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান থামাবে না তেল আবিব। ইসরায়েলের চলমান অভিযান নিয়ে এমনই মত মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকদের। এর পাশাপাশি ইসরায়েলের চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থনকেও গাজা নিশ্চিহ্নের পরিকল্পনার অংশ বলে মনে করছেন তারা। গাজা ইসরায়েলের এমন অমানবিক বর্বর হামলার পর নিন্দার বিক্ষোভের ঝড় উঠেছে বিশ্বজুড়ে। যদিও প্রতিবাদ তোয়াক্কা না করে অভিযান অব্যাহত রেখেছে তেল আবিব। এরই মধ্যে স্পষ্ট, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা পুনর্গঠন পরিকল্পনা ব্যর্থ হয়েই অভিযান শুরু করেছে ইসরায়েল। এবার বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির কোনো পরিকল্পনা ছিল না তেল আবিবের। গাজাকে পুরোপুরি নিশ্চিহ্ন করতেই চালানো হচ্ছে অভিযান। আজ যা হচ্ছে তার পরিকল্পনা ইসরায়েল অনেক আগেই নিয়েছে। ইসরায়েলের লক্ষ্য হলো হামাস পুরোপুরি নির্মূল করা, এর সাথে যত বেশি সংখ্যক গাজাবাসীকে হত্যা করা। কারণ তেল আবিবের পরিকল্পনা হলো পুরো গাজাকে মাটির সাথে মিশিয়ে দেয়া। এমন তাণ্ডব আর ধ্বংসযজ্ঞের মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও সমর্থনের কথা জানালো ইসরায়েলকে। ওয়াশিংটনের স্পষ্ট ঘোষণা, চলমান অভিযানের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের, যা ইসরায়েলের গাজা নিশ্চিহ্ন পরিকল্পনারই অংশ। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের অবস্থান স্পষ্ট করেছেন, আর তা হলো হামাসকে নিশ্চিহ্ন করা। যতক্ষণ না জিম্মিদেরকে হামাস মুক্তি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত অভিযান অব্যাহত রাখবে ইসরায়েলি বাহিনী। তেল আবিব যেসব পদক্ষেপ নিয়েছে তাতে পুরোপুরি সমর্থন রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। প্রথম দফায় বন্দি মুক্তির পর শর্ত অনুযায়ী দ্রুত দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি এবং সমঝোতা দাবি করে হামাস, তবে তা প্রত্যাখ্যান করে ইসরায়েল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।